মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এক সৌদি মালবাহী জাহাজ। ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতালির জেনোয়া বন্দরে শ্রমিকরা বাহারিয়ান মুন নামের একটি সৌদি জাহাজকে আটক করেছে। তাদের অভিযোগ, সৌদির ওই জাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অস্ত্র চালান দেওয়া হচ্ছিল। তবে এই অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি। সোমবার নিজেদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তারা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে বলেছেন, অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কোম্পানিটির দাবি, তারা কখনোই ইসরায়েলে অস্ত্র বা অন্য কোনো ধরনের পণ্য পরিবহন করেনি। বাহারি জানিয়েছে, তারা সৌদি আরবের দীর্ঘদিনের ফিলিস্তিন নীতি এবং আন্তর্জাতিক সমুদ্র পরিবহন আইন কঠোরভাবে মেনে চলে। প্রতিটি চালান পাঠানোর আগে একাধিক ধাপে কড়া নজরদারি এবং যাচাই বাছাই করা হয়, যাতে কোনো ধরনের অবৈধ বা নীতিবিরুদ্ধ পণ্য পরিবহন না হয়ে থাকে। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের প্রতিটি চালান বৈধ নথি এবং আন্তর্জাতিক শিপিং মানদণ্ড অনুসারে সম্পন্ন করা হয়। এমন অভিযোগ কেবল আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য ছড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর খবর প্রচার করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে। উল্লেখ্য, জেনোয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে ইসরায়েলগামী অস্ত্র পরিবহনকারী জাহাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ধরনের অভিযোগ নতুন করে আলোচনায় আসছে, যদিও বাহারি স্পষ্ট করে দিয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের উত্তেজনায় মধ্যপ্রাচ্যমুখী যে কোনো জাহাজ নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়তি নজরদারি চলছে। এতে বাহারির মতো বড় ধরনের শিপিং কোম্পানিগুলোও রাজনৈতিক চাপ ও সন্দেহের মুখে পড়ছে। সৌদি কি একটু একটু করে সত্যি ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে? জনমনের এই প্রশ্ন যেন উত্তর খুঁজছে হাজার বছর ধরে। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।